বক্তা এমন বক্তব্য দেয় যে বক্তব্যের শ্রোতা ঠিক বলবে, ও জিজ্ঞেস করবে ঠিক কিনা, ব্যাস। বক্তা যখন তার দান লাগবে একরকম বক্তব্য দেয়, যখন লোকজনকে কান্না করাবে তখন একরকম বক্তব্য দেয়। এগুলো তার মুখস্থ, তার মনের ভিতরের অনুভূতি কিচ্ছু নাই। আমি এখানে ওয়াজ করতে আসছি, আপনারা শুনতে আসছেন। কত নবী রাসূল কিয়ামতে উঠবে যাদের উম্মতি থাকবে না হয়তো, অথচ আপনারা এতজন মানুষ আসছেন, স্টিল আমি আপনাদেরকে ধমক দিয়ে কথা বলতেছি। ভাই, এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমার যে আলহামদুলিল্লাহ আমি দুটা কথা বলবো, মানুষগুলো শুনতে আসছে ইসলাম। আমার উচিত ছিল আপনাদের সাথে আরো সুন্দর, আরো মোলায়ম, আরো কমলতা দিয়ে কথা বলা। কোথায় পারলাম আমি আমার কমলতা? মনে হচ্ছে যেন আপনারা আসছেন একটা ঠেকায় পড়ছেন। আমি এক বেটা আসছি কই থেকে বিমানে চড়ে, আমি কোথায় আমার নম্রতা? আমি তো আসলে শঙ্কিত আমাকে নিয়েই। আপনাদের কি ওয়াজ করবো আমি আমাকে নিয়েই চিন্তিত। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক, আপনারাও আমাকে মাফ করে দিন যদি ধমক দিই আমি আপনাদের। আমি হয়তো কথা বলার ফ্লো, আমার হয়তো স্বভাবগত জাত একটু চঞ্চল আমি ভাই, বুঝছেন, হাত পা নড়ে চড়ে, মাথা মুথা গরম হয়ে যায় যখন উল্টাপাল্টা কিছু মানে বাস্তবতার হাদিস একরকম কোরআন একরকম একটু গরম হয়ে যায়। আমি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাই। আপনারা আমার ভাই, আপনারা আল্লাহকে ভালোবেসে আসছেন, আপনারা নিজেরা টাকা খরচ করে আমাকে এখানে দাঁড় করাইছেন কথা বলার জন্য। এটা কত বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য, অথচ আমি কিনা আপনাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারছি না। আমার মনে হচ্ছে যেন আমি মালিক হয়ে গেছি, কিনে ফেলছি আপনাদের। আমি একটা কিছু হয়ে গেছি। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনারা আমাকে মাফ করে দিন। কেমন ইসলামের পরিচয় হয়েছে কি অবস্থায়? আবার কোথায় ফিরে যাবে? সবাই বলিয়েন তো, আবার কোথায় ফিরে যাবে? কবে কবে কবে? আমাদের বিয়েতে আমরা ইসলাম পাই? আমাদের ঘরে ইসলাম আছে? মা প্রতিদিন খেয়াল রাখে তার বাচ্চা স্কুল মাদ্রাসায় গেছে কিনা, মা প্রতিদিন খেয়াল রাখে তার বাচ্চা হোমওয়ার্ক করছে কিনা। এ মা কি খেয়াল রাখে তার বাচ্চা নামাজ আদায় করছে কিনা? খেয়াল রাখে? কোথায় তার আদর, তার আদরের সন্তানের জন্য? যেখানে কিয়ামতের সর্বপ্রথম হিসাবই হবে নামাজের। ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে তা সে জিতে যাবে, সফল হবে। আর যার নামাজ ঠিক থাকবে না সে ধ্বংস হবে, সে লাঞ্ছিত হবে। কোথায় আমার মায়ের চিন্তা, আমার সফলতার? কোথায় আমার মায়ের চিন্তা? যাক দিনী ভাইয়েরা, আমি আবার বক্তব্য বেশি আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের এতটুকু বলি, আল্লাহর দরজা চিরদিন খোলা। আমরা সিজদা করি কাকে? রুকু করি কাকে? দোয়া করি কার কাছে? অন্যায় করি কার সাথে বেশি? আমরা একে অপরের সাথে তো একে অপরকে তো সিজদা করি না, করি? তাহলে যা নামাজ পড়েন নাই, যা রোজা রাখেন নাই, যা দাড়ি কাটছেন, যা গান শুনছেন, যা সিনেমা নাটক দেখছেন, খালাস। ইরজিই, আল্লাহর দিকে ফিরে আসেন। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ। ও দিনাজপুরের মানুষ, ও দিনাজপুরের আমার বোন ও ভাইরা, ছোট ভাই, সন্তুষ্ট চিত্তে রবের দিকে ফিরে আসো। তোমার পূর্বে কোন মানুষ বেঁচে ছিল আর চির যুবক ছিল, এটা হয়নি, হবে না। তোমার পূর্বে কোন মানুষ চির সুস্থ ছিল, এটা হয়নি, হবে না। তোমার পূর্বে কোন মানুষ কোনোদিন কষ্ট পায়নি, এমনটা হয়নি, এটা হবে না। তোমার পূর্বে কোনো মানুষ বিষণ্ণতায় ভোগে নাই, এমনটা হয়নি, হবে না, তোমার সাথেও হবে না এটা। আসো আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। দুটা চারটা মেয়ের সাথে কথা বলেছো, অন্যায় হয়েছে, তুমিও জানো আমিও জানি, কিন্তু তোমার রবের আহ্বানে সাড়া দাও, রবের আহ্বানে সাড়া দাও। ভাই আমার, থামো, যেখানে আছো থামো। ইল্লা মান তাব, রব বলছে যে আল্লাহর কাছে তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে। আমরা কি আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি? ইনশাআল্লাহ। রব বলছে ইল্লা মান তাব, যে তওবা করে, যে অপরাধ থেকে আল্লাহর কাছে ফিরে আসে। ওয়া আমানা, কার প্রতি ঈমান আনে? ওয়া আমিলা আমালান সালিহা, এবং যে সৎ কর্ম সম্পাদন করে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছে অপরাধীর অপরাধ যতই হোক না কেন আমি তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেব। ভাই, তুমি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করো। দিস ইজ ইউর অনলি চান্স।
এইটা তোমার একমাত্র সুযোগ, এই পৃথিবী, এই জীবন, এই নিঃশ্বাস, এই সুস্থতা, এই স্বাধীনতা, এই সুস্থতা, এই স্বাধীনতা, এই যৌবন, এটা তোমার একমাত্র সুযোগ গুনাহকে নেকিতে পরিবর্তন করার।